আজকাল মানুষকে বুঝতে পারাটা সত্যি অসম্ভব। কারণ যে সত্যি বলেছে আর কে অভিনয় করেছে সেটা সহজে বোঝা যায় না। আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে গেছে, আর সেই আপনের ভিড়ে আমি হারিয়ে গেছি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের আপন ভেবে জোর খাটানো উচিত নয়। কারণ যাকে তুমি ভেবে সবচেয়ে বেশি নিজের ভাববে, সময় আসলে সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তার কাছে তুমি কতটা পর। জীবনে যা পেয়েছেন তা হজম করতে শিখো। কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয় হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, আর দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার থেকেও বেশি কষ্ট হয় কথা বলতে না পারলে। নিজের হাতে নষ্ট করা জিনিসগুলোর মধ্যে সবচেয়ে দামি জিনিসটা হলো আমি নিজেই নিজেকে নষ্ট করেছি। আমাদের সমস্যাগুলো আত্মকেন্দ্র, কেউ কারোটা বোঝার ক্ষমতা রাখি না। উপকার খুব অদ্ভুত জিনিস, করলে ভুলে যায় আর না করলে সারা জীবন মনে রাখে। কিছু আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আমাদের বিচার হাসি মুখে উপরওয়ালার উপর ছেড়ে দিতে হয়। মানসিক আঘাতের কোনো চিকিৎসা থাকে না বলেই আমরা যন্ত্রণাগুলোকে লুকাতে পারি। অভিমান করে দেখলাম, অভিমান করলে সবকিছু আরো কঠিন হয়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, একমাত্র ব্যবহারটাই যথেষ্ট। একটা কথা কি জানো তো, মৃত্যুর চেয়েও মানুষের ভবিষ্যতের ভয় বেশি, অথচ মৃত্যুই মানুষের আসল ভবিষ্যৎ। যেদিন আপনি কারো মায়া ছেড়ে বেরিয়ে আসতে পারবেন, সেই দিন ভেবে নেবেন আপনি জীবনে জিতে গেছেন। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, আর যে থাকতে চেয়েছে তাকে রাখিনি, আর অবশেষে আমার কোথাও কেউ নাই। ফাটল ধরার যে কোনো কিছুই টেনে হিঁচড়ে কয়েকদিন টিকিয়ে রাখা গেলেও চিরস্থায়ী কখনোই হয় না, হোক সেটা কোনো জিনিস বা সম্পর্ক। পাড়াপড়শি চেনা যায় তাদের চালচলন দেখে এবং স্বভাব দেখে, আর কাছের মানুষ চেনা যায় বিপদ আর অভাবের দিনে। সম্পর্কের একটা পর্যায়ে এসে একজন এড়িয়ে যায় আর অন্যজন গভীরভাবে সেই সম্পর্কে জড়িয়ে পড়ে। বর্তমানে সম্পর্কগুলো এমনই হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি প্রয়োগ করুন, কেননা ক্ষমতা লড়তে শেখা আর বুদ্ধি জিততে শেখায়। সময় আমাদের একটা বিশেষ শিক্ষা দেয়। পরিচয় সবার সঙ্গে রাখুন, কিন্তু সম্পর্ক একটু বুঝে শুনে রাখুন। একটা কথা কি জানো তো, যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময় শুধরে দেয়। মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না যে সে কি পেয়েছে, কিন্তু যখন কিছু হারিয়ে ফেলে তখন সে বুঝতে পারে যে সে কি হারিয়েছে।
তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কবে ভুল করেছো সেটা সবাই মনে রাখবে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিন জীবনের পথে এগিয়ে যাও। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, আর যে বোঝার সে তোমাকে অবশ্যই বুঝবে। সম্মানটাও আজকের দিনে মেপে করা প্রয়োজন। এ যুগে মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল মনে করে। মানুষকে খুশি রাখতে পারার মতন কঠিন কাজ পৃথিবীতে আর, কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলো পূর্বের সব উপকার কথা ভুলে যায়। অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত বিশ্বাস এই দুটোই মানুষকে জীবনে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। বিশ্বাসটা রাখতে শিখুন, কারণ একবার কারো উপর বিশ্বাস ভেঙে গেলে সত্য কথাগুলো মিথ্যা মনে হয়। সময় বলে দেয় কারা কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যর কথা বেশি ভাবে। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়াতে সহজ জিনিসের মূল্য কেউ দেয় না। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। একটা কথা কি জানো তো, ভুলে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই জীবনে ফিরে আসে না। আরো প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পর বারের জায়গা কিন্তু ডাস্টবিনে হয়। ভালোবাসার বন্ধুত্ব সঠিক মানুষের সঙ্গে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জি বাংলা যেটা, সেটা আমরা কখনো কল্পনা করিনি, কিন্তু আমার সঙ্গে সেটাই ঘটে যায়। কাউকে তার বেশি ভালো মন্দ বোঝাতে যাবে, এতে আপনি খারাপ হয়ে যাবে। বরং তাকে ছেড়ে দিন।